সবাইকে যে তোমাদের প্রথমেই জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সকালে ঘুম থেকে উঠেই বাড়ির পুজোটা দিয়ে নিয়ে সবার জন্য ডিম টোস্ট বানাচ্ছিলাম। আমার ডিম টোস্ট খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি একটু অন্যরকম ভাবে ডিম টোস্টটা বানিয়ে নিয়েছিলাম। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে পুরো রেসিপিটা শেয়ার করব। খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি, আজকে বেলমুড়ি যাব। তাই বাবা আমাকে বেলু স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আমি যখন বেরোচ্ছিলাম আকাশটা পুরো অন্ধকার হয়েছিল, তারপরে ট্রেনে উঠতেই তো সেই বৃষ্টি। বেলু স্টেশন থেকে বেলমুড়ি আসতে 1 ঘন্টা মতো লাগে। এখানে প্রায় 2 মাস পরে এসেছি, আর বর্ষায় চারিদিকে এত ঘাস হয়ে পুরো জঙ্গল হয়ে গেছে। আমার তো বাড়িতে ঢুকতেই ভয় লাগছিল। এসেই তো মাকে মায়ের চশমাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা সবাই দুপুরে খেতে বসে পড়েছিলাম। এইভাবে জানলার ধারে বসে সবুজ মাঠ আর নীল আকাশ দেখে খাওয়ার মজাটাই আলাদা। আজকে সমস্ত রান্না আমার বড়দিদা করে দিয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। এই জন্য বুঝলাম মা কেন প্রত্যেক মাসে এখানে আসতে ভালোবাসে। 2 দিদা মিলে মাকে আগলে রেখে দেয়, কোনো কাজ করতেই দেয় না একদম। তারপরে মা আর বড়দিদা আজকে রথের দিনে পেঁপে গাছ লাগাচ্ছিল। তারপর দেখি দিদার শাড়ির আঁচল থেকে 10 টাকা বার করে আমায় দিয়ে বলে, দিদি ভাই মেলায় গিয়ে কিছু কিনো। আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম। এরম ভালোবাসাগুলো পাওয়া সত্যি ভাগ্যের দরকার। তারপর তো আমরা সবাই মেলায় যাব বলে রেডি হয়ে নিচ্ছিলাম। মা তো একদমই যেতে চাইছিল না, জোর করে রেডি করেছি মাকে। এখানে প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর, আমার তো এখানে আসতে খুবই ভালো লাগে। তারপর আমি, মা, ভাই, দিদা, সুস্মিতা আমরা সবাই মিলে মেলায় চলে গেছিলাম। মেলাতে প্রথমেই গিয়ে আমরা সবাই মিলে পাঁপড় ভাজা খেয়ে নিয়েছিলাম। সত্যি বলতে একদমই ভালো লাগেনি মেলার পাঁপড় ভাজাটা আমার খেতে। আমার তো মেলা এসে খুবই ভালো লাগছিল। তোমরা আজকে রথের দিনটা কেমন কাটালে অবশ্যই আমাকে জানিও। তারপর আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম। আজকের দিনটা সত্যি বিশেষ আমার কাছে। এই 1 মাস হলো ইউটিউবে ভিডিও করছি, কিন্তু আজকে রথের দিনে তোমাদের ভালোবাসায় 100টার বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। মেলাতে এসেছি, জিলিপি আর বাদাম ভাজা না খেলে তো চলবেই না, তো সেটাই আমরা কিনে নিচ্ছিলাম। গরম গরম জিলিপি খেয়ে পুরো মেলাটা ঘুরছিলাম। ঘুরতে ঘুরতেই দেখি এই ড্রাই ক্লেগুলো দেখতে পেয়েছি, 4টে কিনে নিয়েছিলাম। আমার বন্ধুর সংখ্যা খুবই কম, তার মধ্যে এই একজন। ওর বাড়ি সামনেই ছিল, তাই আমার সাথে দেখা করতে এসেছিল। তারপরে আমি আর আমার বোন মিলে অন্য একটা মেলায় ঘুরতে গেছিলাম। ওখানে গিয়ে দেখি এত বড় একটা রথ ছিল, তারপরে রথের দড়িটা টেনে নিয়েছিলাম। এখানের মেলাটা অনেকটাই বড় ছিল, খুবই মজা লাগছিল এখানে মাটির পুতুল দেখতে। তারপর মেলা ঘুরে আমরা চলে গেছিলাম সবাই মিলে মোমো খেতে। মোমো খাওয়ার পরেই তো বাড়ি চলে আসি। অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 9টা বাজে তখন, আর চারিদিকটা পুরো অন্ধকার। তাই জন্য আমার বন্ধুটাই আমাকে আর আমার বোনকে বাড়ি ছেড়ে দিতে এসেছিল। সন্ধ্যে থেকে অনেক কিছুই খেয়েছি, তাই রাতে আর কিছু খেতে ইচ্ছা করছিল না। তারপরে আমি আর মা বসে পড়েছিলাম লুডো খেলার জন্য। তোমরা কারা কারা লুডো খেলতে ভালোবাসো অবশ্যই জানিও। আজকের জন্য এতটাই। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা সবাইকে।